মেহেরবানি করেন আপনি একটু আমার কোলে ওঠেন, আমি একটু আপনার খেদমত করি, আপনার কষ্ট আমি সইতে পারি না। আল্লাহর নবী বলেন না 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 আবু বকর আপনিও ক্লান্ত, আমি আপনাকে কষ্ট দিতে পারবো না। সাইয়েদনা আবু বকর বলে গো আল্লাহর নবী আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। এবার সাইয়েদনা আবু বকর বলেন আমি আল্লাহর নবীকে একটু আমার কোলে তুলে নিলাম। আমি নবীজিকে যখন কোলে তুলে নিলাম, এবার আমিও পাথরের উপরে পাড়া দেই, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আমার আর বুঝতে বাকি রইল না, নবীজি আমার কোলে থাকার কারণে নবীর বরকতে তুলার মতো পাথরগুলো নরম হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলমান এবার আল্লাহর নবী বলে আবু বকর আপনিও ক্লান্ত আমিও ক্লান্ত, পিপাসার্ত, দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সিরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলেন গো আল্লাহর নবী উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলে চলেন চলেন ওই বাড়িতে যাইয়া আমরা একটু বিশ্রাম নেই, দেখি কোনো খাবার ঠাবার পানি ঠানি পাই কিনা, একটু খেয়ে আমরা আমাদের পিপাসাটাকে নিবারণ করি। যখন আবার রৌদ্রটা কমে যাবে তখন আমরা আবার হাঁটা শুরু করব, সফর শুরু করব। সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহর নবীর হাত ধরে ধরে আমি আস্তে আস্তে করে ওই বাড়ির কাছে চলে গেলাম। যখন আস্তে আস্তে বাড়ির কাছে যাচ্ছি দেখি মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর, ঘরের ভিতর থেকে দরজা লাগানো ছোট্ট একটা কুঠুরি। আল্লাহ নবী নির্দেশ দিলেন যান যায় ঘরের দরজাটায় নক করেন। সাইয়েদনা আবু বকর বলেন আমি ঘরের দরজায় যেয়ে বললাম ইফতাহিল বাব, এ কে আছো ঘরের মধ্যে দরজাটা খুলে দাও। একবার আওয়াজ করার পরে ঘরের দরজা খোলা হয় না, দ্বিতীয়বার আওয়াজ করার পরেও ঘরের দরজা খোলা হয় না, তৃতীয়বার যখন বললেন ইফতাহিল বাব ঘরের দরজা খুলে দাও, কে আছো ঘরের মধ্যে? আমরা দুইজন পথিক, আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব, আমরা অনেক ক্লান্ত পরিশ্রান্ত, এ যদি তোমাদের ঘরে কোনো খাবার থাকে আমাদের দুইজনকে একটু খাবার দাও, একটু পানি দাও, আমরা অনেক ক্লান্ত পরিশ্রান্ত। ঘর থেকে আওয়াজ আসে এ পথিক তোমরা আমার বাড়িতে আসছো, কিন্তু আমি এতই গরিব মানুষ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। বলল তাহলে আনা আতশানুন জিদ্দান, একটু পানি দাও, আমরা পিপাসার্ত। বলে আমাদের ঘরে পানিও নাই। আল্লাহর নবী বলেন আবু বকর ঘরে পানিও নাই খাবারও নাই, দেখতেছি ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, তাহলে অনুমতি নেন এই বকরি থেকে আমরা দুইজন দুধ দহন করে একটু পান করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা বলে বাবারে তোমরা কারা আসছো, তোমাদের পরিচয় আমি জানি না। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, সকালে গেছে বিকালে আসবে, ওই বকরি থেকে যতটুকু দুধ দহন করা হয় তা খায় আমরা বাঁচি। আর আমার স্বামী সন্ধ্যার সময় কূপ থেকে পানি নিয়ে আসে, সেই পানিগুলো আমি সারাদিন পান করি, কিন্তু আজকে আমার ঘরে পানিও নাই খাবারও নাই। সাইয়েদনা আবু বকর বললেন এ তোমার ঘরের পানিও দরকার নাই খাবারেরও দরকার নাই, কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করব। ওই ঘরের মালিক তার নাম হলো আবু মাবাদ, স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ ঘর থেকে ডাক দিয়া বলে তোমরা আমার মেহমান পথিক, তোমাদেরকে তো আমাদের খাওয়াতে মন চায়, দুধ পান করাতে মন চায়, কিন্তু তোমরা বলতেছো আমার বকরি থেকে তোমরা দুধ দহন করে খাইবা, কিন্তু দুঃখের বিষয় হলো ঘরের সামনে যেই বকরিটা বাঁধা এই বকরি একটা অসুস্থ বকরি। কি বকরি? হাঁটতে পারে না, চলতে পারে না, এই কারণে তাকে ঘাস খাওয়ার জন্য মাঠে নেওয়া। আল্লাহর নবী বলে আবু বকর আপনি শুধু অনুমতি নেন, অসুস্থ হোক যা হোক দুধ বের করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। নবী তো পারবেই, কারণ নবী তো রাহমাতুল লিল, সে তো আর মানুষের নবী না, সে তো বকরিরও নবী, সে তো উটের নবী, সে তো ঘোড়ারও নবী, সে তো খেজুর গাছের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলে বোন শুধু অনুমতি দাও, আমরা ওই অসুস্থ বকরি থেকে দুধ দহন করি। বলে পারবা না। আসলে তো পারা সম্ভব, কিন্তু সে তো জানে না তার বাড়িতে কে আসছে। সুবহানাল্লাহ। তার বাড়িতে তো দোজাহানের বাদশা আছে, তার বাড়িতে তো রহমাতুল লিল আলামিন আসছে, ঠিক কিনা বলেন? তার বাড়িতে তো সিরাজাম মুনিরা আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে বোন শুধু অনুমতি দাও, দুধ দহন করার দায়িত্ব আমাদের।
উম্মে মাবাদ রাগ করে বলে, আর ভাই পারবা না, অসুস্থ বকরি, হাঁটতেই পারে না, চলতে পারে না, দুধ আবার কিভাবে দহন করবা? সাইয়েদনা আবু বকর বলে, বোন তুমি শুধু অনুমতি দাও। একবার, দুইবার, তিনবার বলার পরে বলে, ঠিক আছে, অনুমতি দিলাম, যাও, পারলে দুধ দহন করে খাও। আল্লাহ নবী বললেন, আবু বকর তাহলে ঘর থেকে একটা পাত্র দিতে বলেন। উম্মে মাবাদ ছোট্ট একটা পাত্র দিলেন, ঠিক আছে যাও, এই পাত্রের মধ্যে দুধ দহন করো। আল্লাহ নবী বললেন, আবু বকর এত ছোট পাত্রে, এত ছোট পাত্রে? উম্মে মাবাদ গেছে রাগ হইয়া, অসুস্থ বকরি, ঘরে নাই পুরুষ, দিলাম একটা ছোট পাত্র, পারলে এটার ভিতরে দুধ, এটাই পারলে ভরো, দুধ দোয়া এটাই ভরো, আবার বড় পাত্র চাও। রাগ হয়ে গেছে। এবার উম্মে মাবাদ কৌতূহলী হইয়া দরজাটা একটু খুললেন, দেখেন যে এতক্ষণ কাদের সাথে কথা বলছেন, আসলে কারা আসছে তার বাড়িতে। এবার উম্মে মাবাদ বলেন, আমি যখন ঘরের দরজাটা খুইলা একটু উকি মারলাম, যখন আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইলাম, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমার কাছে মনে হলো দুনিয়ার কোন মানুষ না, পূর্ণিমার চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। আল্লাহু আকবার। এমন সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। উম্মে মাবাদ বলে, আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের সাথে ফিস ফিস করে কথা বলতেছেন। উম্মে মাবাদ বলে, এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি আজ পর্যন্ত শুনি নাই। উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা একটু খুললাম, আমি তার চেহারার দিকে যতই তাকাই ততই আমার তাকায় থাকতে মন চায়। এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনদিন আমার চোখে আমি দেখি নাই। উম্মে মাবাদ বলে, শুধু এটা না, ওই যুবক যখন আমার ঘরের উঠানে দাঁড়াইছে, ওই যুবকের ঘ্রাণে আমার পুরা বাড়িটা ঘ্রাণ ছড়ায় গেছে। উম্মে মাবাদ বলে, এত সুন্দর দুইটা চোখ, এত সুন্দর চোখ আমি আজ পর্যন্ত দেখি নাই। বলে, এত সুন্দর চুল আমি আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহর নবীর হাত দুইটা দেখা বলে, এত সুন্দর হাত আমি আজ পর্যন্ত দেখি নাই। আরে দেখবা কিভাবে, সে তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সমস্ত সুন্দর আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত সুন্দর আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। এবার উম্মে মাবাদ ঘরের দরজা দিয়া তাকায়া দেখে, আর বলে, এ কে তুমি? এত সুন্দর তোমার চেহারা, এ তোমার ঘ্রাণে আমার বাড়িটা পুরা ঘ্রাণ ছড়ায় গেল। তোমার কণ্ঠের মতো এত সুন্দর আওয়াজ আমি আজ পর্যন্ত শুনি নাই। এ তুমি কি দুনিয়ার মানুষ নাকি ফেরেশতা? তোমার মতো এত সুন্দর মানুষ তো আজ পর্যন্ত আমি কোনোদিন মক্কায় দেখি নাই। এই কথা বলে উম্মে মাবাদ ঘর থেকে একটা বড় পাত্র দিলেন, দিয়া বললেন, ঠিক আছে নাও, তোমরা এবার দুধ দহন করে দুইজনে খাও। আল্লাহর নবী দুধের পাত্রটা নিয়ে বকরির কাছে গেলেন। বকরি অসুস্থ শুয়ে আছে। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে অসুস্থ বকরি দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলে, বকরি সালাম দিলা, কারণ কি? বলে, সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি তো আমার নবী, আপনি তো আমার নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা বকরি দাঁড়ায় গেছে, আমার নবীকে সালাম দিল। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে তাকায় দেখতেছি বকরির সাথে ওই যুবক কথা বলতেছে। বকরিটা দৌড়ায় নবীজির কাছে আসছে। নবীজি বকরিটাকে বুকের ভিতরে নিয়ে আদর করতেছে। বকরি বলে, আপনি আমার নবী, আপনি আমার নবী, আপনাকে দেখেছি আমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর বরকতে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবীজি বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার দুধের ভারে আর বকরি হাঁটতে পারে না। এবার বকরি বলো, গো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আপনি আমার স্তন থেকে দুধ দহন করেন, আমি দুধের ভার সইতে পারি। মুসলমান, আমার নবী এমন নবী, রাহমাতুল লিল আলামিন, এমন বরকতের নবী।
1450 বছর আগে চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছিলেন। কোথায়? সিরিয়ায় যেতে জর্দান পরে জর্দানের মরুভূমির মধ্যে আল্লাহর নবী হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর বয়স তখন বেশি না, কিশোর মোহাম্মদ। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, নবীজি ঘাড়মাক্ত হয়ে গেলেন। চাচা আবু তালিব দেখলেন আল্লাহর নবীকে কোথাও একটু বিশ্রাম করানোর দরকার, কোথাও একটু বসানোর দরকার, কিন্তু মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, কোথায় বসবি? কোনো গাছের ছায়াও নাই, কোথায় বসবি? দেখেন মরুভূমির মধ্যে একটা মৃত গাছ দাঁড়ায় আছে, একটা মৃত গাছ, ডালপালাও নাই, একেবারে মৃত প্রায় অবস্থা। চাচা আবু তালিব আল্লাহর নবীকে হাত ধরে নিয়ে মৃত গাছের নিচে বসাইলেন। সাথে সাথে ওই মৃত গাছ আল্লাহর নবীর বরকতে জীবিত হয়ে গেছে। সাথে সাথে গাছ ডালপালা ছড়ায় দিছে। আর নবীকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, গাছ কেমনে চিনলি? বলে, কেন চিনবো না? আপনি তো মানুষের নবী না, আপনি আমার নবী। আল্লাহু আকবার। আপনি আমার নিচে বসেছেন, আমি ছিলাম মৃত, আপনার বরকতে আমি জিন্দা হয়ে গেছি। ওরে যুবক, ওই গাছ এখনো পর্যন্ত জর্দানের মরুভূমিতে আছে, এখনো আছে, এখনো আছে। পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারে না যে 1450-1500 বছর কোন গাছ বেঁচে থাকার কথা। এটা আমার নবীর বরকত, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন বরকতের নবী। সুবহানাল্লাহ। আমার নবী কি নবী? বরকতের নবী। আমার নবী বরকতের নবী। বদরের প্রান্তরে গেছে যুদ্ধ করার জন্য। সাহাবীরা যেখানে আছে সেখানে একটা কূপ আছে, কূপ। ওই কূপের পানিগুলো লবণাক্ত। প্রথম একটু পানি মুখে নিয়ে সাইয়েদনা আবু বকর দেখেন পানি লবণাক্ত। লবণাক্ত পানি তো আর খাওয়া যায়? আপনাদের এলাকায় লবণাক্ত পানি আছে না? পানি আছে না? লবণাক্ত পানি খাওয়া যায় না। সাইয়েদনা আবু বকর যা বলেন, আল্লাহর নবী, আমরা যেখানে তাবু গেড়েছি এখানে একটা মৃত কূপ, একটা কূপ আছে, কূপে প্রচুর পানি, কিন্তু পানিটা লবণাক্ত। এই পানি যদি স্বচ্ছ হয়, একটু মিষ্টি হয়, তাহলে আমাদের ভাইরা খেতে পারবে, যুদ্ধটা ভালো করে করতে পারবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই কূপের কাছে এসে শুধু একটু থুতু মারছে, থুতু থুতু। আল্লাহর নবীর থুতু মোবারকের বরকতের কারণে সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। সেই কূপ এখনো আছে। যুবকরে, আর কিভাবে তোমাদেরকে বুঝাবো? আর কিভাবে তোমাদেরকে বুঝাবো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, এ দুনিয়ার মানুষ, যদি আমাকে ভালোবাসতে চাস, আগে আমার হাবিব আমার নবীকে ভালোবাস। আমার নবীকে ভালো না বাসলে আমার ভালোবাসা পাবি না, ঠিক কিনা বলেন? আজকে নবীর প্রতি তোমাদের ভালোবাসা নাই। তোমাদের ভালোবাসা হলো মেসির প্রতি, তোমাদের ভালোবাসা হলো রোনাল্ডোর প্রতি, তোমাদের ভালোবাসা হলো নায়িকা গায়িকাদের প্রতি। আল্লাহর কসম করে বলি, নায়িকা গায়িকা খেলোয়াড়দের ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না। নায়িকা গায়িকার ভালোবাসা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? জান্নাতে যেতে হলে নবীকে ভালোবাসতে হবে, শুধু মুখে মুখে না। জিলাপি খাবার আশিক রাসূল হলে চলবে না, নবীকে ভালোবাসতে হবে জীবন দিয়া। জীবন 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 নবীজির জন্য জীবনটা নাজরানা করে দিতে হবে, ঠিক কিনা বলে? ঠিক না? সেই নবীর কথা বলছি, বরকতের নবী। সাতক্ষীরার পানি লবণাক্ত। আমার নবী যদি এখনো বেঁচে থাকতেন, নবী সাতক্ষীরায় আইসা তার উম্মতের জন্য লবণাক্ত পানি মিষ্টি করে দিয়ে যেত। যদি আমার কলিজার টুকরা নবী বেঁচে থাকতেন, কারণ নবী তো তার উম্মতকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? যে ভালোবাসার কোনো তুলনা হয় না, যে ভালোবাসার কোনো তুলনা হয় না। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলতেছেন, এ সাহাবীরা, শেষ জামানায় আমার কিছু উম্মত আছে, আমার কিছু ভাই আছে, তারা আমাকে দেখে নাই, আমার জবানের কথাও শুনে নাই, আমার চেহারাও দেখে নাই, কিন্তু না দেখা তারা আমাকে তাদের জীবনের চাইতে ভালোবাসবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আমরা কি আপনাদের ভাই না? আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। নবীজি উম্মতকে এত ভালোবেসেছেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয়। আল্লাহর নবী বেঁচে থাকলে একটা মুসলমানের গায়ে কাফেরেরা হাত দিতে পারতো না, ঠিক কিনা বলে?
আল্লাহ নিজে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী আপনি বলে দেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে, সে আসমান থেকে জমিন থেকে উইরা আসে নাই, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। তোমরা কষ্ট পেলে তোমাদের নবীও কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা কষ্ট পাইলে আমাদের নবীও কি? আমরা কষ্ট পাইলে আমাদের নবীও কষ্ট পায়। সেই রাহমাতুল লিল আলামিন বকরির স্তনের মধ্যে বিসমিল্লাহ বলে নবীজি হাত দিয়েছেন, দুধে ভরপুর হয়ে গেছে। বরকি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি করে দুধ দোয়ান, আমি দুধের ভার সইতে পারি না। উম্মে মাবাদ বলেন, আমি ঘরের দরজা দিয়া তাকায় তাকায় দৃশ্যগুলা দেখতেছি, এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই, কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। আরে দেখবা কিভাবে, সে তো রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহর নবী দুধ দহন করলেন, এক পাত্র দুধ হয়ে গেল। নবীজি সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, তাআলাউ ইয়া আবু বকর ইশরাব, খান। সাইয়েদনা আবু বকর বলেন, আপনি আগে খান। আল্লাহর নবী বলেন, আপনি আগে খান। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, নিজে আগে খায় না, আগে সাহাবীকে খাওয়ায়। আর আমরা হইলে কি করতে? আগে নিজে খায়া লই, আগে নিজে খাই। আমি পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে, আগে নিজে খেয়ে নি। আল্লাহর নবী বলেন, না আবু বকর, আগে আপনি নিজে খান। নবীজি নিজের হাত দিয়ে সাইয়েদনা আবু বকরকে দুধ পান করায় দিলেন। সাইয়েদনা আবু বকর দুধ পান করার পরে আল্লাহর নবী নিজে পান করলেন। এবার বললেন, আবু বকর দেখেন দেখেন দুধের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার জন্য আমার মা বাবা আমি কুরবান হয়ে যাই। আল্লাহু আকবার। যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে। যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলেন, আমি ঘর থেকে সব দৃশ্যগুলা দেখতেছি আর নয়ন ভৈরা দেখতেছি, যুবককে দেখতেছি, এমন দৃশ্য তো আমি কোনোদিন দেখি নাই। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর যান দুধের পাত্রটা নিয়ে ঘরে দিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বললেন, বোন নাও দুধের পাত্র, তুমি খেও, তোমার পরিবারের লোকদেরকে খাওয়ায়ও। এই কথা বলে দুধের পাত্র দিয়া আল্লাহর নবী আবার তিনি মক্কা থেকে আবার সেই বাড়ি থেকে মদিনার দিকে রওনা শুরু করবেন। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, মান আনতা ওমা আনতা, কি তোমাদের পরিচয়, কোত্থেকে তোমরা এসছো? বলে জিতু মিনাল মক্কা। কোথায় যাইবা? বলে জিনা মিনাল মাদিনা, আমরা মদিনায় যাব, আমরা হলাম মুসাফির। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর আবার হাঁটা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, আমি আস্তে করে ঘর থেকে বের হইলাম, দেখি ওই দুইজন লোক মরুভূমির মধ্যে দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী যতটুকুন হাঁটে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, নবীর গায়ে রোদের আলো লাগতে দেয় না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকায়া তাকায়া ওই যুবককে দেখতেছি আর যুবকের দিকে হাত বাড়ায় বলতেছি, যেও না যেও না যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। তোমাদের চেহারা দেখলে, তোমার চেহারা দেখলে শুধু দেখতেই মন চায়। উম্মে মাবাদ বলেন, যতটুকুন পর্যন্ত আমার চোখের নজর গেছে ততটুকুন পর্যন্ত আমি তাকাইছিলাম, দেখি আকাশের মেঘমালা ওই যুবককে ছায়া দিতেছি। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলেন, আমি ঘরে গেলাম, বিকাল হয়ে গেল। আমার স্বামী বকরি চড়ায় বাড়িতে আসলেন। আমার স্বামী এখনো ঘরে ঢুকে নাই। ঘরের উঠানে পাড়া দিয়া উম্মে মাবাদকে বলে, স্ত্রী রে, বাড়িতে এত ঘেরান কিসের? জোরে বলেন আল্লাহু আকবার। বাড়িতে এত ঘেরান কিসের? এখনো ঘরে ঢুকে নাই। উম্মে মাবাদ বলে, স্বামী আসেন আসেন, ভিতরে আসেন, আরো ঘটনা আছে, শুধু ঘেরান না ঘেরান না, আরো ঘটনা আছে। আল্লাহু আকবার। বলে, কি ঘটনা? আজকে তো বাড়িতে ঢোকার পরে বাড়ির চেহারা কেমন যেন পাল্টে গেছে। উম্মে মাবাদ বলে, আসেন ঘরে আসেন, দেখেন এক পাত্র দুধ। আবু মাবাদ বলে, এই দুধ কোত্থেকে পাইলা? বলে, আসেন আসেন, আরো ঘটনা আছে। যা দেখেন অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে।
দুধে স্তন ভরপুর হয়ে গেছে। আবু মাবাদ বলে, এ বেটি ব্যাপার কি রে, এত দুধ কোত্থেকে পালি? অসুস্থ বকরি সুস্থ হয়ে গেল, কারণটা কি রে? এবার আবু উম্মে মাবাদ বলে, স্বামী গো, আপনি যখন সকালবেলা ঘর থেকে বকরি নিয়ে বের হয়েছেন, ঠিক দুপুরের সময় আমাদের বাড়িতে দুইজন লোক আসছে। স্বামী গো, আমি ঘরের দরজা খুলি নাই, আমি তাদের পরিচয় জানি না। আমি তাদেরকে পরিচয় জিজ্ঞেস করলাম, তারা বলছে তারা মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। ওগো স্বামী, একজনের চেহারা এত সুন্দর গো, এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। দেখো, আমাদের অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। অসুস্থ বকরি থেকে আমাদেরকে এক মোষ দুধ দহন করে আমাদেরকে দিয়ে গিয়েছে। তার ঘ্রাণে পুরা বাড়িটা ঘ্রাণ ছড়ায় গেছে। ওগো স্বামী, এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায়, যার চোখগুলো এত সুন্দর, চুলগুলো এত সুন্দর, কণ্ঠটা এত সুন্দর, এত সুন্দর কণ্ঠের মানুষ, সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। এই কথা শোনার পরে আবু মাবাদ অনেকক্ষণ পর্যন্ত চুপ করে চিন্তা করতে লাগলেন, আর বললেন, এই স্ত্রী, হায় রে আমার কপাল পোড়া, হায় রে আমার কপাল পড়ে গেছে, হায় রে ওই স্ত্রী, আজকে আমাদের বাড়িতে যে আগমন করছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর ওই নবী এই পথ দিয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আর ওই নবীকে খেদমত করার জন্য আমি এই রাস্তার মধ্যে ঘর বানিয়েছি। আল্লাহু আকবার। স্ত্রী বলো, কোন দিকে গেছে? বলে, এই দিকে। বলে, ঠিকই তো আছে, আমার তাওরাত কিতাবের সাথে হুবহু মিলে গেছে। আল্লাহু আকবার। এই পথ ধরে শেষ নবী মক্কা থেকে মদিনায় যাবে। আবু মাবাদ বলে, স্ত্রী রে, যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীকে দেখার জন্য এখানে ঘর বানাইলাম, যেই নবীকে খেদমত করার জন্য এখানে ঘর বানাইলাম, ওই নবীকে চোখে দেখতে পারলাম না, এইখানে আর থাকবো না। বাড়িঘর যা আছে, গাট্টি বস্তা যা আছে, ভেড়া বকরি সব নিয়ে চলো মদিনায় যাই, আর ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, সেই নবী রাহমাতুল লিল আলামিন। এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। আমার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, ও নবী, আপনার প্রতি আমার রবের নির্দেশ হলো, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যে কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআনের কথাগুলো মক্কার কাফেরদের কাছে তুলে ধরেন। আল্লাহু আকবার। মক্কার ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। আর যদি আপনি এই দাওয়াত পৌঁছে না দেন, তাহলে কিন্তু আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ঠিক কিনা বলি? আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে, আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে রাহমাতুল লিল আলামিন ঘরে বসে থাকেন নাই। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি মক্কার দারে দারে ঘরে ঘরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার বাড়িতে বারবার গিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা আমার নবীকে মিথ্যাবাদী বলেছে। নাউজুবিল্লাহ বলেন। যেমন আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে আয়াত নাজিল করতেন, ঠিক না? বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করতেন। আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পায়া আল্লাহর নবী ঘোষণা করলেন, এই
মহিলারা আজ থেকে তোমরা সবাই পর্দা করবা, পর্দা ছাড়া কোনো পুরুষের সামনে তোমরা যাবা না, এমন কি তোমাদের কণ্ঠ যাতে কোনো পুরুষ শুনতে না পায়, ঠিক কিনা বলেন? যখন পর্দার আয়াত নাজিল হয়ে গেল, মক্কার কাফিররা বলে, দেখছো মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আরে এতদিন তো আমাদের মা বোনেরা পর্দা ছাড়া চলছে, এখন মুহাম্মদ আইন করে দিয়েছে, ফরমান জারি করেছে সবাইকে পর্দা করতে হবে। তার মানে মুহাম্মদ আজকে একটা বলে, আগামীকাল আরেকটা বলে, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ দুনিয়ার মানুষ, আমার হাবিব নিজের থেকে কোনো কিছু বলেন না, আমি আল্লাহ তাকে যা বলতে বলি, ওহির মাধ্যমে যা জানায় দেই, সেটাই আমার হাবিব তোমাদের সামনে বলে, ঠিক কিনা বলেন? আমার নবী কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে জাদুকর বলেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলার কারণে আমার নবীকে মক্কার কাফেরেরা শেষ পর্যন্ত গণক বলেছে, গণক, নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীর নবুয়তকে স্বীকার করতে চায় নাই, ঠিক না? শুধু এই কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে আমার নবীকে মক্কার কাফেরেরা বলে কাফের। আল্লাহ তাআলা কোরআন, মক্কার কাফেরেরা বলে আমার নবীকে মিথ্যাবাদী। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের কথার প্রতিবাদে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক কিনা বলেন? আমার নবীকে মক্কার কাফিররা বলে পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার কাফিররা আপনাকে পাগল বলে, মক্কার কাফিররা আপনাকে মিথ্যাবাদী বলে। নবী আমি আল্লাহ বলতেছি, আপনার চরিত্র হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, ঠিক কিনা বলেন? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা কিন্তু নবীর তেলাওয়াত শুনতে আসলো। জানেন না? তেলাওয়াত শুনতে কিন্তু মজা, ঠিক না? নবীজি যখন বাইতুল্লাহ তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরাও কিন্তু কাবার দেয়ালের পাশে লুকিয়ে লুকিয়ে তারা নবীজির তেলাওয়াত শুনত। সিরাত ইবনে কাসির সিরাতে মুস্তাফার মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতেন না। এখনকার যুবকরা তো রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, ঠিক না? আইপিএল, বিপিএল দেখে, বাংলা সিনেমা দেখে, কিন্তু আবু জেহেলরা রাত্রবেলা না ঘুমায় নবীজির তেলাওয়াত শুনতো। কয়টায়? 2টা-3টা বাজে উঠে যেত, আল্লাহ হাবিবকে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা ওঠেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা ওঠেন, আর ঘুমায়েন না। আল্লাহর নবী যখন বাইতুল্লাহে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আবু জেহেলরা দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির তেলাওয়াত শুনতেন। আবু জেহেল রাত 2টা বাজে ঘুমাইতেন না। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত গভীর রজনীতে কোরআন পড়তেন, ততক্ষণ পর্যন্ত মক্কার কাফেরেরা নবীজির তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। কোরআন শুনতেন, কিন্তু কোরআনের কথা তারা মানতে চাইতো না, বুঝেন নাই? কোরআনের কথা মানলেই তো ওদের ব্যবসাপাতি বন্ধ, ধান্দাবাজি বন্ধ, ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেক লোক আছে আমাকে ফোন করে বলে, হুজুর আপনার তেলাওয়াত আমি প্রতিদিন শুনি, খুব ভালো লাগে, কিন্তু হুজুর আপনার তেলাওয়াত শুনলে আমার কাছে খুব মজা লাগে, খুব মজা পাই, খুব শান্তি পাই। হুজুর 3 মাস পর্যন্ত করোনায় অসুস্থ ছিলাম, 3 মাস বইরা শুধু ঘরের মধ্যে বসে বসে আপনার তেলাওয়াত শুনছি, আমার মনে হয় তেলাওয়াত শুনতে শুনতে করোনা ভালো হয়ে গেছে। আরে ভালো কেন হবে না? আল্লাহর কোরআন হলো সর্বরোগের ঔষধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা মানে কি? মুক্তি। শিফা মানে কি? জোরে বলেন কি? মুক্তি। আল্লাহর কোরআন হলো মানুষের জন্য শিফা, কিন্তু মানুষই আল্লাহর কোরআন মানে না, আল্লাহর কোরআন বোঝে না, ঠিক কিনা বলে? কিছু লোক আমাকে বলে, হুজুর আপনার তেলাওয়াত ভালো লাগে, কিন্তু আপনার বয়ান ভালো লাগে না। না, আপনার কথা না, কারণ আছে।
একজন বাংলাদেশের সংসদ সদস্যকে, হুজুর আপনার তেলাওয়াত সব সময় শুনি, গাড়িতে বয়েও শুনি, বাসে বয়েও শুনি, কিন্তু আপনি যে মারাত্মক কথা কন, এত গরম গরম কথা কন, এটা তো মজা লাগে না। এটা কি আবু জেহেলরা ওই কথা বলতো, ঠিক না? নবীজির তেলাওয়াত শোনার জন্য আবু জেহেলরা বাইতুল্লাহ চলে যেত, রাত্রিবেলা আবার নবীজির তেলাওয়াত শুনে সকালবেলা এসে আবু তালিবকে ধরতো। আবু তালিব, তুমি বলো, আপনি বলেন মুহাম্মদকে তার কোরআন তেলাওয়াত বন্ধ করতে, কারণ কি? মুহাম্মদের তেলাওয়াত শুনে মক্কার যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? ঠিক কিনা বল? মানুষের কাছে কোরআন তেলাওয়াত মজা লাগে, কিন্তু কোরআনের কথা মজা লাগে না। কোরআনের কথাগুলো সইতে পারে না, এমন মানুষ আছে কি আছে না? আমাকে বলে, হুজুর আপনি শুধু তেলাওয়াত করেন, বয়ান করেন না, আপনার বয়ানগুলো ভালো লাগে না। বললাম কেন ভালো লাগে না? বলে হুজুর আপনি করা করা কথা কন। করা করা কথা তো লাগবেই। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ঠিক কিনা বলেন? হক আর বাতিল কোন সময় এক জায়গায় থাকতে পারে? পারে? জোরে বলেন পারে। হ্যাঁ, আবু জেহেলরা কোরআনের কথাগুলো মানতে পারে নাই, আবু লাহাবরা কোরআনের কথাগুলো মানতে পারে নাই, কিন্তু কোরআন ঠিকই শুনেছে। কোরআন ঠিকই শুনেছে, কিন্তু কোরআনের কথা মানতে পারে নাই। আল্লাহর নবী যখন বলতো, এ মক্কার কাফেরেরা, তোমরা মাটি দিয়ে মূর্তি বানায় সেই মূর্তিকে পূজা করো না, তোমরা এক আল্লাহর জিকির করো, এক আল্লাহর কাছে মাথা নত করো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? জোরে বলেন। তোমরা কোন দেব দেবীর সামনে, লাত মানাতের সামনে তোমরা মাথা নত করো না, তোমরা এক আল্লাহর সামনে মাথা নত করো। আবু জেহেলরা বলে, এ মুহাম্মদ তোমাকে এত ভালোবাসি, আজকে তুমি আমাদেরকে আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলতেছো, আজকে থেকে তোমার সাথে আমাদের আর কোনো কথাবার্তা নাই, আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমরা আজ থেকে আর কোনো ভালো আচরণ করব না, কারণ তুমি আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলেছো। আল্লাহর পয়গম্বর বলে, আবু জেহেল রে, আমি তোমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলি নাই, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? মুসলমান এই কোরআনের কথাগুলো বলার কারণে আল্লাহর নবীর উপরে মক্কার কাফেরেরা এমন কোন নির্যাতন নাই, এমন কোন জুলুম নাই মক্কার কাফেরেরা করে নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব মক্কার কাফেরেরা আপনাকে মিথ্যাবাদী বলে, জাদুকর বলে, গণক বলে, আপনি কষ্ট পাবেন না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর না, আমার নবীকে মক্কার কাফেরেরা 13টা বছর কষ্ট দিয়েছেন। কত বছর? আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, ঠিক না? কিন্তু ইসলামের কথা বললে যদি কোনো আঘাত আসে, আর ইসলামের পক্ষে আমরা নাই, ইসলামের পক্ষে আমরা নাই। আপনি নামাজ পড়েন, এই মিয়া মোল্লা হয়ে গেছো, খালি নামাজ পড়ো, দাড়ি রাখছেন, আরে দাড়ি রাখছো মিয়া, দাড়ি রেখে দেখে এবার হুজুর হয়ে গেছো গা। বউকে ব্যাপার কি, তুমি অল্প বয়সে দাড়ি রাখলা, তোমাকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে পারি না, বিয়ার অনুষ্ঠানে যেতে পারি না, তোমার দেখতে আমার চাচার মতন লাগে, খালুর মতো লাগে, রাগ করে যায় কি করছে, দাড়িটারে আছে কি আছে না, আছে কি আছে না? একটু ধর্মের কাজ করলে মানুষ একটু টিটকারি মারলে ধর্মের কাজ করা বন্ধ করে দেয়, এমন মুসলমান সমাজে আছে কি আছে না? যদি কোনো দিনের কাজ করে তার উপরে যদি কোনো প্রেসার আসে, সে আর দিনের কাজ করতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের কথা বলতে চায় মক্কার কাফেরদের 13টা বছর নির্যাতন সহ্য করেছে। কত বছর? আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, কোরআনের কথা বলতে যায় যদি আমাদেরও সেই নির্যাতন জুলুম সহ্য করতে হয়, রাজি আছি কি আছি না? জোরে বলেন, রাজি আছি কি আছি না? শেষ পর্যন্ত 13টা বছর কষ্ট দেওয়ার পরে আল্লাহ তাআলা আমার নবী আমার হাবিবকে নির্দেশ দিলেন, ওগো আমার বন্ধু, ও আমার হাবিব, এবার আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। নবী 13টা বছর মক্কার কাফেরদেরকে বুঝাইছে, শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীর উপরে
এমন নির্যাতন, এমন জুলুম শুরু করে দিল, আল্লাহর নবী আর বাইতুল্লাহে থাকতে পারলেন না। অথচ নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবীর চরিত্রের মতো এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমার নবী হলেন শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। আমার নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। এমনকি আমার নবীর সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। ঠিক না? সেই নবীর উম্মত আমরা। সেই নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে গালি দেয়, নবীজি কষ্ট পায়। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট পাবেন না, আমি আল্লাহ আপনাকে আর কিছুদিনের মধ্যেই বিজয় দান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মক্কা থেকে হিজরত করবে। সিদ্দিক আকবরকে ডাকলেন, আবু বকর রেডি থাকবেন, যে কোনো সময় হিজরতের নির্দেশ আসতে পারে। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাকলেন, এ সাহাবীরা, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, তোমরা কিছু আগে চলে যাও, আবার তোমরা কিছু আমার পরে হিজরত করে মদিনায় চলে যাবা। আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী আপনি এবার হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন, সাথে সাইয়েদনা আবু বকর। আল্লাহর নবীর কাছে মক্কার কাফেরেরা যত টাকা পয়সা রেখেছিল, আমানত রেখেছিল, অর্থ রেখেছিল, সব অর্থগুলো আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন, আলী রে, মক্কার কাফেরদের যন্ত্রণায় আমি আর মক্কায় থাকতে পারলাম না, এই ধরো এই সম্পদগুলো আবু জাহেলের, এই সম্পদগুলো আবু লাহাবের, এগুলো উতবার, এগুলো সাইবার, এই সব অর্থগুলো তুমি সকালবেলা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসবা। আল্লাহু আকবার। আর আমরা হইলে কি করতাম? টাকা পয়সা রাখছস, আমারে বাইর করে দিতাছস, তো সব গাট্টি বস্তা লইয়া চলে যাবো। ঠিক কিনা বলে? কিন্তু কেমন রাহমাতুল লিল আলামিন, কেমন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহু আকবার। কাফেরদের সব সম্পদগুলো হযরত আলীর কাছে দিয়ে গেলেন, আলী সবার ঘরে ঘরে যায় আমানতগুলো পৌঁছে দিয়ে আসবা, আর বলে আসবা আমি আর মক্কায় নাই, এবার মদিনায় চলে গেছি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব তো আর 100-250 কিলোমিটার না। বর্তমানে মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো বর্তমান হিসাব, কিন্তু 1450 বছর আগে তো এত আধুনিক রাস্তাঘাট ছিল, আধুনিক রাস্তাঘাট ছিল না, বুলেট প্রুফ ট্রেন ছিল না, প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, এমন হাইওয়ে রাত রোড ছিল না। পাহাড়ের আঁকাবাঁকা, মরুভূমির আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড় বেয়ে বেয়ে সেই মক্কা থেকে নবী মদিনায় গেছেন। কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? এগুলো ফিল করেন, মাঝে মাঝে অনুভব করতে হয়, মাঝে মাঝে ভাবতে হয়, আমার নবী কত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? যদি এগুলো ফিল করেন, অনুভব করেন, তাহলে আপনি আশিকে রাসূল। তাহলে কি আপনি আশিকে রাসূল? যেই নবীর কোনো গুনাহ নাই। ঠিক কিনা বলেন? আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, সকল পয়গম্বরদের ইমাম। ঠিক কিনা বলেন? যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কাছে থাকবে জান্নাতের চাবি, সেই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। এগুলো ফিল করবেন, ভাববেন, তাহলে নবীর প্রতি আরো ভালোবাসা বাড়বে। নবীকে যদি ভালোবাসতে না পারেন, জান্নাতে যেতে পারবেন না। কারণ নবীর সুপারিশ ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবে? নবীর সুপারিশ লাগবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর চেহারার দিকে তাকাবে, নবী যার দিকে হাসি দিবে, বলবে যাও তুমি আমার উম্মত, তাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পারমিশন দিবে। এছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছাড়া কোন পয়গম্বরের উম্মত আগে জান্নাতে যেতে পারবে? যুবক, আল্লাহ নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আল্লাহর
আল্লাহর ভালোবাসা পেতে চায় সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। ও যুবক ও মুসলমান, আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, আপনার আমার ঈমান যদি পরিপূর্ণ করতে চাই, আপনি আমি যদি ঈমানওয়ালা মুসলমান হতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে ভালো না বেশে কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলতেছেন, যদি তোমরা আমাকে পেতে চাও আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহু আকবার। কারণ আমার হাবিব আমার বন্ধু, আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ এত বেশি দান করেছি, কোন নবীকে আমি আল্লাহ এত বেশি মর্যাদা দেই নাই। সেই নবীর উম্মত আমরা। সেই নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের সফর না রে বাবা। মক্কা থেকে মদিনায় যেতে কোন বর্ণনায় এসেছে 15 দিনের বেশি লেগেছে। উত্তপ্ত মরুভূমি, ওই দিক থেকে মক্কার কাফেরেরা নবীকে ধরার জন্য, মক্কার কাফেরেরা সন্ত্রাসী বাহিনীরা নবীকে ধরার জন্য তেজস্বী ঘোড়া নিয়ে তারা নবীকে খুঁজে বেড়াচ্ছেন, কোন জায়গায় আল্লাহর নবীকে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এমন একটা পরিস্থিতিতে সাইয়েদনা আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যেতে শুরু করলেন। সাথে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেল। এক পর্যায়ে এসে আল্লাহর নবী প্রচন্ড পিপাসার্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর দেখে সাথে যেই ঘোড়াগুলো ছিল এই ঘোড়াগুলো ভালো করে হাঁটতে পারে না। আল্লাহর নবী ঘোড়ার পিঠে চললেন না, ঘোড়ার পিঠ থেকে নেমে ঘোড়ার দিকে তাকায় বলে, এ ঘোড়া, আমি বুঝতে পারতেছি তোমাদের কষ্ট হচ্ছে, আমি নবী তোমাদের পিঠে চড়বো না, তোমরা নিজেরাই হেঁটে হেঁটে যাও। আল্লাহু আকবার। নবী কেমন দয়ার নবী ছিলেন। নবী একটা পশুর প্রতি কেমন ইনসাফ করেছেন। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে কিছু মানুষ আছে অকারণে গরু পিটায়, আছে না? অকারণে ঘোড়া পিটায়, বকরি পিটায়, অকারণে জীব জন্তুর গায়ে আঘাত করে। রাহমাতুল লিল আলামিন বলছে, উম্মত, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান, মাল, সন্তান, সন্ততি, পরিবার, রাষ্ট্র, নেতা, নেত্রী, তোমাদের পদ, তোমাদের মার্কা, তোমাদের সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা। মুমিন হতে হলে নিজের সব কিছুর চাইতে আগে নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? সন্তানের চাইতেও ভালোবাসতে হবে। কার চাইতে? স্ত্রীর চাইতেও ভালোবাসতে হবে, অর্থের চাইতেও ভালোবাসতে হবে, দেশের চাইতেও ভালোবাসতে হবে, নেতার চাইতেও ভালোবাসতে হবে, নেত্রীর চাইতেও ভালোবাসতে হবে, এই জীবনের চাইতেও ভালোবাসতে হবে। ঠিক কিনা বলে? এই জীবনের চাইতে যদি, সবকিছুর চাইতে যদি নবীকে ভালোবাসতে পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো। অন্যথায় মুমিন হওয়া সম্ভব, জান্নাতে যাওয়া সম্ভব। আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, জীবনে যতদিন বাঁচবো আমি আমার সব কিছুর চাইতে আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবীকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। সেই নবীকে মুখে মুখে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সেই নবীকে তার সুন্নতের মাধ্যমে ভালোবাসতে হবে। কিসের মাধ্যমে? নবীর সুন্নত, আফসুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিতে হবে। ঠিক কিনা বলেন? ওয়া আতঈমুত তুআম, ক্ষুধার্তদেরকে খাওয়াতে হবে, গরিব মানুষদেরকে খাওয়াতে হবে, এতিমদেরকে খাওয়াতে হবে। লিনুল কালাম, এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায়, কোমল ভাষায় উত্তম আচরণ করতে হবে। নবীর এই সুন্নত, এই আদর্শগুলো আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? মানতে পারবো তো ইনশাআল্লাহ? সব কিছুর চাইতে, জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত উঠায় আল্লাহকে দেখাই দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ
আমাদের কবুল করুন। হাত নামান। আজকের পর থেকে ওঠাউঠি করবেন না, বসেন বসেন, মোনাজাত দিয়ে দিন। আরে আপনারা কি আমার চাইতে বেশি ব্যস্ত নাকি? আমি তো মাহফিল শেষ করে কালকে আমার প্রোগ্রাম সেই নাটক, রাজশাহী নাটক, আমার চাইতে আপনারা ব্যস্ত বেশি না। আমি তো অনেক দূরে যাব, আপনারা তো এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে যাইবেন। এতটুকুন যদি দিনের জন্য সময় দিতে না পারেন তাহলে কেমনে রসুলের আশিক হইবেন? কিভাবে বলেন? এই ভাউতাবাজি আর কয়দিন? এই মুখে মুখে নবীর ভালোবাসা আর কয়দিন? রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারছেন, আল্লাহর কোরআনের জন্য কিছু সময় কি কোরবানি করা যায় না? যায় না? আরে টেলিভিশনের সামনে বসলেও তো 6 ঘন্টা 9 ঘন্টা 3 ঘন্টা কাটায় দেন কমপক্ষে। কথা বলেন, বাস্তব বলছে নাকি অবাস্তব? হ্যাঁ, কোরআনের মজমায় আসছেন, এখানে যতক্ষণ বসবেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে, রহমত। এই মজমা আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? এই মুরব্বিদেরকে কোথায় পাবেন? রাসূলের হাদিস। এই মুরব্বিরা যদি আমাদের সাথে হাত উঠায়, আল্লাহ তাআলা এই দোয়া কবুল না করলে আল্লাহ নিজে লজ্জা পায়। দাড়ি পাকা বৃদ্ধদের এত সম্মান, সুবহানাল্লাহ, এত সম্মান। এই মুরব্বিদেরকে কোথায় পাবেন? এখানে অনেক আল্লাহওয়ালা আছে না, অনেক তালেবে ইলম আছে, হাফেজে কোরআন আছে, অনেক হাজী সাহেবানরা আছে যাদের কোনো গুনাহ নাই। এমন তালেবে ইলম আছে যাদের কোনো গুনাহ নাই, যারা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতের পর বিছায়। দিনের জন্য সময় দিতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি করে মসজিদে যেয়ে সময় দিতে হবে, কোরআনের মজমায় বেশি বেশি আসতে হবে। উপায় নাই, শেষ জামানা আইসা পড়ছে, বাঁচতে পারবেন না, ইবাদত করবেন না, আল্লাহর নাফরমানি করবেন না, নামাজ পড়বেন না, আল্লাহ ভূমিকম্প দিয়ে আযাব দিয়ে শেষ করে দেন। বাঁচতে পারবেন না। পৃথিবীর কোন আধুনিক টেকনোলজি বিজ্ঞানীরা বাঁচাতে পারবে না। পারবে না। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, রাসূলের আদর্শ মানার জন্য। কার আদর্শ? রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত মানার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যতদিন বাঁচবো নবীজির সব সুন্নতগুলো খুঁজে খুঁজে আমরা আমল। আমি 2-4টা সুন্নতের কথা বলে আমি আমার বয়ান শেষ করব, মোনাজাত দিয়ে দেব। 1 নম্বরে, এক মুসলমান আর এক মুসলমানকে কি করবেন? জোরে বলেন। ছোট বড়কে সালাম, বড় ছোটকে সালাম। ভাব নিয়ে বসে থাকবেন না যে আমি হেরে সালাম দিব, সে আমাকে আগে সালাম দিবে না। সেই দিন আবু বকর বলেন, আমি কোনোদিন আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন দৌড়ায় চালাকি করে গেছি যে আজকে নবীকে আগে সালাম দিবে, বলে সেই দিন আমি আবু বকর ফেল। নবীজিকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, আজকে আমরা নিজেরা সালাম দেই না। আমি বড় আলেম, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি ব্যবসায়ী, আমি কোটিপতি, ওরে আমি সালাম দিতে যাবো? ঠিক কিনা বলেন? না, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবেন, ক্ষুধার্তদেরকে খাওয়াবেন, এতিম গরিব মিসকিন তাদেরকে খাওয়াবেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবেন। কি ভাষায়? মানুষকে কষ্ট দিবেন না। সব সময় ইস্তেনজা করে, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করবেন, মেসওয়াক ব্যবহার করবেন, দস্তরখানা বিছায় খাবেন। অসুস্থ হলে দেখতে যাবেন। এই সুন্নতগুলো যদি আমরা মানি, আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি কিছুই থাকবে। এই সমাজটা একটা শান্তির সমাজে পরিণত হবে। আর আজকের এই যুব সমাজের মাহফিল করার উদ্দেশ্যই হলো আল্লাহর জমিনে যাতে আল্লাহর বান্দাগুলো কোরআন হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী যাতে বাঁচে, যাতে রাসূলের সুন্নত মাইনা চলে। আর সুন্নত মেনে চললে এই জমিনের মধ্যে শান্তি আসবে। ঠিক কিনা বলে? তাহলে আমরা এই সুন্নতগুলো মানবো তো ইনশাআল্লাহ। নিজে মানবো, অপর ভাইকে মানার জন্য আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। এই মেজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। একটু না, এই আমার গলা ভেঙে গেছে, আমি ভালো গলা নিয়ে আসছি, এখন আমার গলাটা ভেঙে গেছে। কালকে যে আমি কিভাবে দিনের বেলা বয়ান করবো আমি টেনশনে পাচ্ছি না। নেক্সট আজকে আর হবে না, সরি। আমরা এখন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বসেন। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া অনেক বড় ইবাদত। আরে দোয়া করে যান, দোয়া করে যান। আমার আগে যিনি বয়ান করেছেন, মাশাআল্লাহ, আমার এত ভালো লাগছে, এই বয়সে এত সুন্দর করে বয়ান করে কিভাবে, মাশাআল্লাহ, চমৎকার বয়ান করে। মুফাসসিরে কোরআন আল-হাজ হযরত মাওলানা এ.কে.এম. আফসারউদ্দিন ফিরোজী সাহেবের একটা বই, ভয়াল মৃত্যুর নিষ্ঠুর সবল। এই বইটা আপনারা কিনবেন। কোরআন ও হাদিসের আলোকে জান্নাত ও জাহান্নাম, এই বইগুলো আপনারা কিনবেন। দুইটা বই আছে, ইনশাআল্লাহ আপনারা কিনে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। দেখেন আমি বলি আগে বলতে দেন। আপনাদের প্রোগ্রাম হলো একদিন, আর আমার প্রোগ্রাম হলো ডেইলি, এভরিডে। সেই সেপ্টেম্বর থেকে শুরু করেছি, 22 মাস একদিনও কোনো ঘুমানোর সুযোগ নেই, রেস্ট করার কোনো সুযোগ নেই। সুতরাং নো, এটা আমার গলা, এটা মেশিন না, ঠিক আছে? নেক্সট আমি যদি অন্য কোথাও আসি, ইনশাআল্লাহ আপনাদেরকে তেলাওয়াত শোনাবো, বয়ান শোনাবো, ইনশাআল্লাহ। ভাইরে, এত আবদার করলে তো চলবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা বলেন? শোনেন, আমি বলি, হক্কানি আলেমরা কোনোদিন স্টেজে আজান দেয় না। কোন হক্কানি আলেম কোনোদিন স্টেজে আজান দেয় না। এগুলো যেগুলাই যে ফটকা ফটকা আছে বসে আজান দেয়, আজান কেন দিবে? হয় নামাজের টাইম ছাড়া কেন আজান দিবে? কোন কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবেন না। এগুলো মানুষও আছে আবেগে আজান দেন। কেন? আপনি কি ছেলে হইছে? ছেলে হলে বলেন আজান দিয়ে আসি। এমনকি নামাজের সময় আমি গজল গাই, শোনেন নাতে রাসূল গান। বর্তমানে হজ করতে গেলে 8 লক্ষ টাকা লাগবে, 7 লাখ। এগুলো আমাদের গরিবের পক্ষে সম্ভব? রসুলের সাথে নাচ গান, এই নাতের উসিলে হতে পারে নবীজিকে আমরা ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পারি, রসুলের জিয়ারত হতে পারে, ঠিক কিনা বলেন? আসুন নবীজির সাথে নাতে রাসূল গাই। একা না, সবাই গাইতে হবে। আমি একা গাইতে পারবো না, সবাই আমার সাথে গাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই নূরে আলম সিদ্দিকী কই? নূরে আলম সিদ্দিকী, শিল্পী নূরে আলম সিদ্দিকী নাই? আমার সাথে আপনারা সবাই গান, একসাথে গাইবো ইনশাআল্লাহ। আমি গাইবো, আপনাদের ইশারা দিলে তারপরে গায়েন, ঠিক আছে? আরে মনের সুখে তো মানুষ কত গান গায়, আজকে একটু নবীন মোহাব্বতের নাচ গান। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারাও কিন্তু গাইতে হবে। যে গজল শুনেছেন আমি তো পাগল হয়ে গেছি। আল্লাহ হায়াতে বরকত দান করুন। বাবার নামে 40 করবা, এই কারণে আল্লাহ কোরআন দেয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। পাওয়ার নাই, ফুটবল খেলা দিকে শেষ, ওই ফাইটটা যায়, সিররা যায়, গান শুনে সব শেষ হয়ে গেছে। পাওয়ার নাই। যুবকরা বিড়ি ঠিড়ি খাইতে খাইতে, গাঁজা মাজা খাইতে খাইতে ইমানের পাওয়ার 12টা বাজায় ফেলেছে। আজকের মাহফিল থেকে যদি ইমানের শক্তি না বাড়ে তাহলে আর বাড়বে না। কারণ এই কোরআনের তেলাওয়াত শুনলে ইমানের পাওয়ার বাড়ে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইমানের পাওয়ার বাড়ার হাই অ্যান্টিবায়োটিক, নাকি? কে বলছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে এই কোরআন এমন কোরআন যুবক, এই কোরআন এমন কোরআন, এই কোরআনের বয়ান করা লাগে না, তেলাওয়াত শুনেই কাফেরেরা মুসলমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কোরআনের সুর এমন সুর, পৃথিবীর জমিনে কোরআনের সুরের চাইতে আর কোন মধুর সুর হতে পারে? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন আমাদের জন্য শেফা, ঠিক কিনা বলেন? কোরআন আমাদের জন্য শেফা, কোরআন আমাদের জন্য মেডিসিন, ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমায় যে না আসে তার ইমানের পাওয়ার দুর্বল। আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এই কোরআনের তেলাওয়াতই যদি আবার রমজান মাসে করেন, কয় নেকি? 70 থেকে 700, ঠিক কিনা বলেন?
70 থেকে 700 যদি রমজানের তেলাওয়াত করেন, কোনো সন্দেহ আছে? আছে? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজনে। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। সবাই মিলে এক খতম না, এক একজনে এক এক খতম, ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই দুর্গাপুরের যুব সমাজের মাহফিল থেকে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। আল্লাহু আকবার। অনেক মা বোনেরা আছেন, তারা মনে মনে বলতে পারেন যে হুজুর আমরা তো আপনাদের সামনে নাই, আপনাদের সামনে থাকার দরকার নাই, যেখানে আছেন সেখানেই থাকেন, মন দিয়া কোরআন তেলাওয়াত শুনেন, বয়ান শুনেন, গল্প করেন না। আপনারাও সবাই এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। তাহলে যেই মাজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মাজমার মধ্যে দোয়া করলে আমার রব সেই দোয়া ফিরাইয়া দিতে পারে না। আপনাদের দিল কি বলে? আজকের মজমায় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিবে? কোনোদিনই না। যেই কষ্ট করে আসছি, জার্নি করে, সফর করে, শরীর আর শরীর নাই, শরীর শেষ। আমার রব, আমি মুসাফির, সফর অবস্থায় আছি। রাসূলের হাদিস, মুসাফির যদি দোয়া করে বুলেটের গুলি মিস যায়, মুসাফিরের দোয়া মিস। মুসাফির, আমি মুসাফির, কোরআনের কারি। শুধু বাংলাদেশে না, পৃথিবীর 20টা দেশে গিয়েছি। এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক অমুসলিম হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই গত 2 বছর আগে, গত কিছুদিন আগে পাবনায় একজন হিন্দু ছেলে আয়েশা বলে, হুজুর আমার নাম শ্রী সৃজিত কুমার বিপুল। শ্রী সৃজিত কুমার। আগে হুজুর আমি গান শুনতাম, কিন্তু কোরআন তেলাওয়াত শুনে আমি একজন হিন্দু, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুনামগঞ্জের বাদাঘাট বাজারে এর চাইতে আরো বড় মাহফিল, এশারের পরে বয়ান করতেছি। একজন হিন্দু যুবক শ্রীকৃষ্ণ কার্তিক লাভ দিয়া স্টেজে চলে আসছে। পাবলিক একজন আর একজনের খোঁচা মনে করে, কিরে হিন্দু আবার স্টেজে গেল কেন? আয়েশা আমার পায়ের কাছে বসে আছে, তেলাওয়াত শেষ। আমাকে বলে, হুজুর 1 মিনিট সময় দেন, আপনার সাথে একটু কথা বলবো। আমি বলি, ও আর শেষ করে তো তোমাকে সময় দেওয়া? হুজুর 1 মিনিট সময় দেন আমাকে। মাহফিল কমিটি বলে, ঠিক আছে হুজুর, কি বলবো বলতে দেন। বলে, হুজুর আমি এই বাজারে একটা দোকানে কাজ করি, সবাই আমাকে চিনে। আমি বললাম, চিনেন? বাজারের ব্যবসায়ী। বলে, হুজুর সবাই আমরা তাকে চিনি, সে একজন হিন্দু যুবক। তো আমাদের ওয়াজের মঞ্চে কেন আসছো? বলে, হুজুর আমি গোপনে মোবাইলে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনি। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে যেই দিন পাবো সেই দিনই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। শুধু সুনামগঞ্জে না, প্রয়োজন আমি ঢাকা শহরে যে আপনার সাথে দেখা করতাম, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিবেন। তার নাম রাখলাম নুরুল ইসলাম। কি নাম রেখেছি? হারে যুবক, এখন যদি প্রমাণ চাও, প্রমাণ দেওয়া যাবে। যেদিন সিডর হয়েছিল 24শে অক্টোবর, ঠিক না? 23 অক্টোবর রাত্রে থেকে ঝড় শুরু হয়ে গেছে। 23 তারিখ রাত্রে আমার প্রোগ্রাম ছিল নরসিংদীর মাধবদীতে। সেই দিন মাহফিল কমিটি বলে, হুজুর 24শে অক্টোবর আমাদের সুনামগঞ্জে প্রোগ্রাম। আমি বলি, সারা বাংলাদেশ ঝড়, মাহফিল কেমনে করবেন? বলে, ঝড় ঠর বুঝি না, ভূমিকম্প হইলেও মাহফিল চলবে। সেই সিডরের মধ্যে সুনামগঞ্জ মাহফিলে গেলাম। ওই যুবকটা আবার এসে দেখা করছে, হিন্দু যুবক নুরুল ইসলাম। এখন নাম জিজ্ঞেস করলাম, কেমন আছো? মুসলমান হয়েছো হিন্দু থেকে? বলে, হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই মজমায় আসছেন, আসার কারণে সবাই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? জোরে বলেন, খুশি নাকি বেজা? তাহলে যেহেতু আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, কার এমন ঈমানের পাওয়ার আছে? আমরা আজকের এই মাহফিল থেকে সবাই ওয়াদা করব, শেষ মোনাজাত না দিয়া আমরা এই মাহফিল থেকে উঠব না ইনশাআল্লাহ। কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন, সোজা, ইমানদারের মতো, মুনাফিকের মতো না, সোজা করেন মিয়া। বলেন আল্লাহ। আরো মুহাব্বতে ডাক দেন, ইয়া আল্লাহ আমাদের কবুল করে নেন, এই মজমাকে কবুল করে নেন।
শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন আমিন। হাত নামান। আমি হাত নামাই নাই, আর আপনারা অনেকে হাত নামায় ফেলাইছে। এত ব্যস্ত, মানে দিনের কাজে আসলে আর কোনো ধৈর্য নাই। একটা সিগারেট ধরায় দেন, দেখবেন 3 ঘন্টা লাগায় খাবে আর বাংলা সিনেমা দেখে। মোনাজাত দিয়া যাবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ? এই বসেন, কেউ হাঁটাহাঁটি করবেন না, যে যেখানে বসে আছেন বসে থাকেন, কোনো উঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ। এবার আসেন মুসলমান, বারবার যেন মদিনায় মক্কা শরীফে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। সকলেই সকলের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। অত্র এলাকার যুব সমাজ যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করব। অত্র এলাকাবাসীর জন্য, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা আল্লাহর মেহমান, আপনাদের সকলের জন্য, মা বোনদের জন্য দোয়া করব। যারা এই মাহফিলে আর্থিক সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, অত্র এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তারপরে সভাপতি, সেক্রেটারি, যুব সমাজের যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, সমস্ত কর্মী ভাইদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান। আয় মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠেছি। মালিক, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকে প্রথম দিন। আল্লাহ, এই অধিবেশনে, শেষ অধিবেশনে মালিক, আপনার পাগলেরা দূর দূরান্ত থেকে আসছে। আল্লাহ, যারা কোরআনকে মহব্বত করে কোরআনের তেলাওয়াত একবার শুনে আরেকবার শুনতে চাচ্ছে, এখনো আপনার জবানের কালাম শুনি এই আশিকে কোরআনদের হৃদয়ে ভরে নাই, কোরআন শুনতে চাচ্ছে। আল্লাহ, মেহেরবানি করে এই আশিকে কোরআনদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, এই মজমাকে আপনি কবুল করে নেন। যারা এত সুন্দর মজমার আয়োজন করলো, মাহফিলের আয়োজন করলো, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যারা মাহফিলে টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, সহযোগিতা করলো, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যুব সমাজের যুবক ভাইয়েরা, আল্লাহ অত্র এলাকা থেকে দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা অনেক কষ্ট করে কোরআনের মজমায় আসছে। আল্লাহ, আপনার বান্দিরা পর্দার অন্তরাল থেকে হাত উঠিয়েছি, আমরা নাফরমানরা মিলে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম কলিজার টুকরা নবী, ভালোবাসার নবী, প্রাণের নবীর সোনার মদিনায় পৌঁছে দেন। এই সওয়াব আল্লাহ পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহতাকার হাদিয়া পৌঁছে দেন।
বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে, মাটির নিচে, পৃথিবীর জমিনে যে যেখানে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যেই দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে, আল্লাহ ওই জনম দুঃখিনী মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বন্ধুর মতো বাবা এত কষ্ট করে আমাদের পড়াশোনা করিয়েছেন, আজকে সেই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। মেহেরবানি করে আল্লাহ সেই বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব গুলো মাফ করে দেন। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। অনেক ব্যবসায়ী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা এই মাহফিলে দান করেছেন। কৃষি ভাইয়েরা, আল্লাহ যারা মাছ চাষ করে, মৎস্যজীবীরা এই মাহফিলে যারা দান করেছেন সকলের দানকে কবুলের মঞ্জুর করে নেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের সাথে অনেক মুরব্বী, দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। তাদের উসিলায়, তালেবে ইলমদের উসিলায় আজকের মাহফিলকে, দোয়াকে কবুলের মঞ্জুর করে নেন। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ এতক্ষণ